কিংবা আপনারা পরিবার আসলে পরিবারে দেখতেছেন একটা ছেলে, আর আমরা যখন ব্যাচেলর থাকতেছি না, দেখতেছি আমরা অনেকগুলো ছেলে একসাথে, তখন একজনের মনের দুঃখ দেখি, বুঝি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হ্যাঁ, মনে দুঃখ, খুবই দুঃখ, খুব বেশি দুঃখ। কারণ আশেপাশের বন্ধু বান্ধবদেরকে দেখলে এবং আমরা যারা ব্যাচেলরে থাকি তাদেরকে দেখলে আসলে খুবই খারাপ লাগে। দেখেন, তাদের এক একজনের বয়স 24, 26, 27 পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরিবারের তার জন্য কোনো মাথা ব্যথা নাই। সে যে ভিতরে ভিতরে অলরেডি তার জীবনের অর্ধেক বয়স শেষ করে দিয়েছে, অলরেডি শেষ করে দিচ্ছে, সেই চিন্তা বোধহয় তাদের পরিবার এবং সমাজে নাই। তা না হলে কি একটা ছেলে 27 বছর 28 বছর হয়ে যাচ্ছে, তারপরেও তার বিয়ের কোনো খবর নাই। আসলে দেখেন, আগেকার দিনে কিন্তু এই নিয়মগুলো ছিল না। আমাদের বাবা মায়েরা, চাচা চাচিরা এবং আত্মীয় স্বজন যারা ছিল, তারা কিন্তু এসব কিছু দেখে নাই। যেমন আমার চাচা, আমার মেজর চাচার কথা বলি, ওনার বিয়ে হয়েছে আপনার ওই যে কোদাল আছে না, কোদাল দেখে। মানে ওনার শাশুড়ি বাড়িতে ছেলে কি করে, ছেলের তেমন কিছু করে না, একটা কোদাল আছে, ঠিক আছে, ছেলে আমাদের পছন্দ। মানে কি, মানে ওই ছেলেটা কাজ করে কর্ম করে আমার মেয়েকে খাওয়াইতে পারবে, যার কারণে আমার চাচাকে পছন্দ করে ফেলছে, ওই সময় পছন্দ করে ফেলছিল। আর আজকাল দিনে কেমন হয়, আজকাল দিনের নিয়মগুলো কেমন, ছেলের কয়টা ফ্ল্যাট আছে, কয়টা বাড়ি আছে, জমি জমা কি আছে, ছেলে কি করে, কোথায় চাকরি করে, এসব কিছু দেখে যদি আপনার মেয়ে সুখে থাকতো, ছেলের ইনকাম দেখে যদি আপনার মেয়ে সুখে থাকে, তাহলে সে সংসারটা মনে হয় খুব বেশি দিন টিকে না। দেখতেই তো পাচ্ছেন আজকাল সমাজে বিবাহ বিচ্ছেদ এতটা যে বেড়ে গেছে, এর কল্পনার বাইরে। ঢাকা শহরে দেখেন, আমাদের চট্টগ্রামের দিকে দেখেন, বিচ্ছেদের হারটা প্রায় 99% বেড়ে গেছে। এই জন্য বলি, আপনারা যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানদের দিকে একটু খেয়াল করেন, ছেলের প্রতি একটু খেয়াল করেন। আর আজকাল মা বাবা এরা না খুব খারাপ হয়ে গেছে। তারা বলে কি, ইনকাম কর, ইনকাম কর, ইনকাম কর। আর ভাই, ইনকাম কি আপনারা করছিলেন আমাদের বয়সী থাকতে? শুধু 18 বছর বয়সে, আপনারা তো 14 বছর বয়সে বিয়ে করে ফেলছেন, 15-18 বছর বয়সে বিয়ে করে ফেলছেন। ইনকাম করতে করবেন, আপনি 18 বছর বয়সে বিয়ে করছেন, ইনকাম তখন ইনকাম করতেন। আর এখন আজকাল পোলাপাইন 25 থেকে 26-27 বছর হয়ে যাচ্ছে, তারা ইনকাম করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ তাদের তো ওই রহমতটা নাই ভাই। আপনি বিয়ে করাই দেন, দেখবেন ঠিক আপনার ছেলে কোনো একটা কর্মের মধ্যে লেগে যাবে, তখন দেখবেন কোনো অভাব অনটন এগুলো থাকবে না। আর যারা মেয়ের মা বাবা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে এতে কিছু দেখিয়েন না। কারণ আপনার মেয়ের দেনমোহর যত কম হবে না, ওই ছেলেটার ভার, টেনশন এবং ডিপ্রেশনটা ততটাই কম হবে, আর আপনার মেয়েটাকে ততটাই সুখে রাখবে। এটা মাথায় রাখবে। 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ পর্যন্ত আপনি দেনমোহর ধার্য করেন। আরে ভাই, দেনমোহর যে আপনি 20 লাখ টাকা ধার্য করতেছেন, আপনাকে যে নগদ 10 লাখ টাকা দিচ্ছে, 10 লাখ টাকা বাকি এবং 10 লাখ টাকা যে নগদ কামিনামার মধ্যে লিখে, সেখানে আপনার 10 লাখ টাকা যে নগদ, 10 লাখ টাকা পরিমাণ আপনার মেয়েকে দেনমোহর দিচ্ছে, কখনো দিচ্ছে না। তাহলে এই শুরু থেকেই তো আপনার যে শুরুর জার্নিটা, ওখানে তো আপনার গ্যাপ রয়ে গেল। তাহলে আপনার মেয়ে সুখ কেমনে থাকবে বলেন? আর ইসলামে তো আছে যে দেনমোহর পরিশোধ করা আগ পর্যন্ত কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না, বৈবাহিক সম্পর্কে জড়ানো যাবে না। এটা তো ইসলামে আছে, তাই না? এটা তো আপনারা সবাই জানেন। তাহলে ওই যে আপনার বাসর রাতে কিংবা বিয়ের পরে মেয়েকে মানে বুলাই বালাই এবং কোনো মতো ইমোশনাল ব্ল্যাকমেল করে মানিয়ে নেন, এটা কোন ধরনের বিষয় বলেন? এটা কি আদৌ সম্ভব? সেই জন্য বলি, নামকে বসতে কোনো দেনমোহর ধার্য করবেন না। আপনারা যারা মেয়ের মা বাবা আছেন, একটা ভালো ছেলে দেখে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের দাওয়াত দেয় এবং ইসলামের পথে চলে, ওই রকম ছেলে দেখে যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন, ঠিক দেখবেন আপনার মেয়ে ততটা সুখী, কোনো কমপ্লেন থাকবে না তার প্রতি। এটাই বাস্তবতা আসলে। এই যে 2-1 দিন আগে দেখলাম একটা আবুর, ওনার বিয়ের দেনমোহর ছিল
অনলি 10,000 টাকা। অবশ্য তারা অনেক টাকা দিতে চাইছিল, কিন্তু উনি বলতেছে আমি 10,000 টাকায় আমাদের মোহর ধার্য করবো। কিন্তু আজ দেখেন উনি কত গর্ব করে বলতে পারতেছে ওনারা সুখী, ওনারা আসলেই সুখী। কিন্তু আপনার মেয়েকে 10 লাখ টাকা দিচ্ছেন, কামিন নামা দিচ্ছেন, দেখতেছেন বিয়ের ঠিক 4-5 মাস পরে বিবাহটা তারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল ওটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আসলে এটা একটা স্ক্যাম। মেয়ের মা বাবারা না মেয়েদেরকে বুলাই বালাই 10 লাখ 20 লাখ টাকা দেন মোহর ধার্য করে, বিয়ের ঠিক 6 মাস 1 বছর পরে কিছু একটা হতে না হতেই কিছু একটা হতে না হতে বললে যে নিয়ে আসবো আমার মেয়েকে, অন্যদিকে বিয়ে দিব, সমস্যা নাই। তখন ওই স্বামীটা হয়ে যায় পথের ফকির, টেনশনও ভুগে, ডিপ্রেশনও ভুগে, তার বুক ব্যথা শুরু হয়ে যায়। এটাকে এসব করা কি ঠিক বলেন? আর ওই স্বামীটা বউয়ের হয়ে যায় গোলাম, মানে বউ যেটা বলবো ওইটা শুনতে হবে। আছে এগুলোর মধ্যে কোনো ভালোবাসা বলেন আছে? এইসব কিছু করার মধ্যে কোনো বিন্দুমাত্র ভালোবাসা আছে বলেন? যখন আপনি সব কিছু সারাদিনের কষ্ট শেষ করে, সারাদিনের কাজকর্ম শেষ করে যখন বউর পাশে যাবেন, তখন মনে হবে সেই বউর পাশে থাকতে। বলেন, বউকে নিয়ে যে ঘুমাবেন আপনি, মনে হবে আপনার, মনে হবে পাশা দিয়ে একটা লাথি মারি 5 তালা থেকে ফেলে দিই, মনে হবে না? তো ভালোবাসার কি থাকবে বলেন? সেই জন্য বলি, আপনারা যারা মা বাবা আছেন বিয়েকে সহজ করে ফেলেন, যারা গার্ডিয়ান আছেন বিয়েকে সহজ করে দেন। দেখবেন বিয়েকে যত সহজ করবেন না, আল্লাহ তাআলার রহমত তত বেশি ওই সম্পর্কের মধ্যে থাকবে। আসলে বলতে গেলে অনেক কথা। তো যারা আমরা বিশেষ করে ব্যাচেলর আছে, কিংবা আপনারা পরিবারে দেখতেছেন একটা ছেলে, আর আমরা যখন ব্যাচেলর থাকতেছি না, দেখতেছি আমরা অনেকগুলো ছেলে একসাথে, তখন একজনের মনের দুঃখ দেখি, বুঝি, চলো অনেক খারাপ লাগে, এগুলা অনেক খারাপ লাগে। আপনারা যারা মা বাবা আছেন, আপনারা দেখতেছেন একটা ছেলে আমার বিয়ে করবে আর কি, ইনকাম করুক, সমস্যা নাই, কিন্তু ওর যে মনের কত দুঃখ সেটা আপনারা বুঝতেছেন না। আগের দিনে কিন্তু ঠিকই বুঝতো, বিয়ে করা দিত ধরিবাদি 12 বছর 13 বছর 14 বছর বয়সী। আমার নানির বিবাহ হয়েছিল কখন জানেন? 11 বছর বয়সে। তাহলে চিন্তা করে দেখেন, 11 বছর বয়সে বিয়ে দেওয়ার কোনো মানে ছিল তখন? ছিল না। কিন্তু তারা ঠিকই বুঝতে পারলো যে এখনই মানে বিয়ের উপযুক্ত সময়, 12 বছর 13 বছরে। কারণ ওই সময় যদি বিয়ে করে তার ভবিষ্যৎ, সে অনেক টাইম পাবে তার ভবিষ্যৎ গড়ার। আর এখন তার মা বাবার চিন্তা কি, ছেলের বয়স 27-28 বছর হয়ে গেছে, আর করবে আর কি, সময় তো অনেক আছে, আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় বিয়েটা করবে। এগুলো কোনো মানে হয় না। আসলে মনের দুঃখ বুঝতে শিখুন ছেলে মেয়েদের, ছেলে হোক মেয়ে হোক, আপনারা যারা মা বাবা আছেন বুঝতে শিখুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেলছি আসলে। তো টাটা, বাই বাই।